আসসালামু আলাইকুম, কিতা খবর? সব ভালো আছেন? নিজে দেখি দেখরা আমরা ভিডিও আশা করি কি খুব ভালো আছেন। গতকালকে যে খেলা হইলো খুবই সুন্দর খেলা হয়েছে। স্পেন আর পর্তুগাল, অন্যদিকে আছিল সকালে ইউএসএ আর বেলজিয়াম। দুইটা খেলাও চমৎকার হয়েছে। তারা যার যার যোগ্যতার ভিত্তিতে আপনার নেক্সট রাউন্ডও গেছেন। এবার দিয়ে গেছেন স্পেন আর সকালে আপনার গেছে বেলজিয়ামে 6-1 জিতছে। আর পর্তুগাল এক গোলে পিছিয়ে থাকিয়া স্পেন গিয়া গেছে। খুব চমৎকার দেখি তা ওর খেলা দেখছো কি অবস্থা? আর খেলা তো আপনার স্পেন আর পর্তুগালের ম্যাচ আছে। আমি খেলাটা হয়েছে গিয়া সমানে কি একটু ডিফারেন্স আর কি। স্পেন একটু ভালো খেলছে আর কি, পর্তুগাল একটু কম খেলছে আর কি। 47-41 হলো হইব। আর তার মাঝে আপনার গোল হয়েছে লাস্টের দিকে 90 মিনিট পরে স্পেনে একটা গোল দিয়ে জিতে দিয়েছে। তার একটা স্পেনের জেতার পরে একটা কিংবদন্তির বিদায়, ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায় হয়ে গেল এই ওয়ার্ল্ড কাপ থেকে। আস্তে আস্তে সব অনেক বড় তারকাগুলোর বিদায় হয়ে যায় আরে আরে। আমরা জেনারেশন আসলে অনেক অনেক দেখছি, বিশেষ করে ইবাদি তো ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি সহ আরো অনেক বড় বড় খেলোয়াড় হলো। যাই হোক, আজকে আমরা আরো যে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে খেলাইমু, মানে মাতমু আর কি, যে আজকে হইলো সবচেয়ে হট ফেভারিট একটা দল আর্জেন্টিনা। খেলা হইলো রাত 10টার সময় মিশরের সাথে। মিশরের লগে। দুইটা দলেও হাড্ডাহাড্ডি মোটামুটি মন্দ নাই। তো কিতা মনে হয় তুমি হোসেন? আচ্ছা, আমরা আপনার ফুটবল ইতিহাসও আর্জেন্টিনা মিশরের সাথে 2008 সালে একবার একটা প্রীতি ম্যাচ খেলছে আর কি, 2-0 আর্জেন্টিনা জিতছিল। আরও 2 নম্বর ম্যাচ বিশ্বকাপর ম্যাচ একটা হইলে 2 নম্বর ম্যাচ দেখা হইব, দুইবার মুখোমুখি হইব মিশরের লগে আর্জেন্টিনা। আর্জেন্টিনার আপনার ডিফেন্স হলের কঠিন পরীক্ষা দিতে হইব আপনার। এদিকে অমর মারমুশ আছে, ম্যান সিটিত খেলে। মোহাম্মদ সালাহ আছে, দুই ফরওয়ার্ড। তারারে কিন্তু ডিফেন্সিং একটু হার্ড হইব, তারা সামলানো একটু কষ্ট হইব। ক্রিস্টিয়ানো রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজের একটু পরীক্ষা হইব আজকে। হয় দেখা যায় মানে। আর এই যে মনে করো লিওনে মেসি তো এবার আছে, ও তার আর আলবারে আছে, তারপর ওই যে মার্টিনিজ আছে। সবগুলা মিলাইয়া খেলা আজকে খুবই চমৎকার খেলাও। আর আমরা আশা করাম আর্জেন্টিনা সামনে আগাইব, সামনে জিতিয়া সামনে যাইব। মনে হয় আমার প্রেডিকশন হইলো আর্জেন্টিনা 3টা দিব আর কিতা মিশরে একটা দিব। বাকি তো খেলা দেখা যাইব, অনেক সময় তো মিলে অনেক সময় মিলে না, আমরা তো আশা করি। তারপরেও আপনার ওখানে হইলো গিয়ে আপনার আর্জেন্টিনার বর্তমান টিমের অবস্থা নিয়ে মারতে হইব। মানে জয়। দারুণ সন্দেহ আসলো, কিন্তু কেপ ভার্দের লগে 3-2 একটা হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল আর কি। সব দিক দিয়ে আর্জেন্টিনা একটা ব্যালেন্স টিম আছে। তারা কি 2022 থেকে তারা পরীক্ষা দিয়া, হুম। মানে কি তারা গোল খাইয়া, মানে চাপও কইরা ম্যাচ জিতে জিতে আর সৌদির লগে। গতবার তো সব ম্যাচও হার্ড ম্যাচ হয়েছে, হুম। মেক্সিকো পোল্যান্ডও লেগে খেলি খেলি আইছে। হুম। তো এবারে লেগে নর্মাল প্রতিপক্ষ পাইলেও আর্জেন্টিনার খেলাটা আমি আর দেখলাম না। হুম। আর তারা যে অবস্থা, শুধু লিওনেল মেসি ছাড়া কোনো স্ট্রাইকার ফর্ম নাই। আপনার যদি খেলা দেখা হয় মুখোমুখি, যেহেতু মিশর একটা বালা টিম, র্যাঙ্কিং 29, খুব ভালো আছে, জ্বালা সন্দেহ আছে তো। আর্জেন্টিনা র্যাঙ্কিং 2 আছে, কিন্তু র্যাঙ্কিং বড় বিষয় না। তারা ওই লিগা 2 ফরওয়ার্ড আছে, ডিফেন্ডিং কষ্ট হইবা। তার মাঝে ফুটবল এমন একটা খেলা, কোন সময় কোন অঘটন ঘটাইলা এটা কি হ্যাঁ। পসিবল না। সবকিছুর পরে আর্জেন্টিনা আমার মতে 3-1 জিতে লিব। হুম। 3-1 জিতবা, নাহলে 2-1 হইব আর কি। বুঝছি। সবকিছুর পরে আর কি। কিন্তু বিশেষ করে মিশরের কথা কয়, তারা তো ফারাওর বংশধর হয়। তারা কিন্তু সংগ্রামী জাতি। মনে করো তারা খুবই আহ, সংগ্রাম করিয়া আছে। বিশেষ করে এই যে মিশরের বর্তমান যে সালা আছে, আহ, সালা তো ক্লাব ফুটবলের মানে তার ক্লাবও কালো সর্ব গোলদাতা হিসাবে স্বীকৃতি হয়েছে এবং চমৎকার ছন্দ আছে। আর তারা এর আগে মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নকআউট পর্যন্ত ডাইরেক্ট 16-তে তারা গেছে, তখন আসিল মনে করো ডাইরেক্ট গিয়া গেছে। আর এবার তারা যোগ্যতার ভিত্তিতে গেছে। সবকিছুর পরে আপনার আর্জেন্টিনার যে ম্যাচ আমি দেখলাম গ্রুপ পর্ব থাকি, এটা ম্যাচ খেললে আপনার মিশরের লেগে জেতা পরে পরে দিব আজকে কলম্বিয়া সুইজারল্যান্ডের মাঝে যে যে জিতবো জিতবা। তার লেভেল। কিন্তু এই দিক দিয়েই খেলা খেললে আমার মনে হয় না কোয়ার্টার ফাইনালে গিয়ে আর্জেন্টিনা টিকতে পারবো, বা সেমিফাইনালে যেতে পারবো, বা ফাইনালে যেতে পারবো। আর্জেন্টিনা শক্তিশালী হইতে হইব। আপনাদের স্ট্রাইকারটা আমার দুর্বল মনে হয়। হম। কারণ দুর্বল না, তারা ঠিক আছে পারফেক্ট বড় বড় ক্লাব হলে যে তারা সন্দেহ দিতে পারেন না, তারা তারা সেরাটা দিতে পারেন না আর কি। গত ম্যাচ জিতার পরে মানে জিতার পরে লিওনেল মেসি স্বয়ং স্বীকার করছে ইয়ে, এবং তারা যে কুশে তাইনও স্বীকার করছেন যে না, আমরা জেলা খেলার উচিত আছিল, খেলতে পারছি না। তো সবকিছু পরে দেখা যাক কি তো। আর আপনারা আপনার প্রেডিকশন জানাই, বা আর্জেন্টিনার যদি স্ট্রাইকার হল যদি
আবার ব্যাক হয়, তারা দুই জ্বলিয়ে ওঠে, তাইলে কিন্তু আর্জেন্টিনা খুব ভয়ঙ্কর টিম, সব টিমরে সামাল দেওয়ার মতো তারা সক্ষমতা আছে। সবকিছু করে আপনার প্রেডিকশন জানাইবা, আমরা প্রেডিকশন তো জানাইলাম 3-1। যে 3-1 আপনারটা জানাইবা, আমরা 3-1 আর্জেন্টিনা জিতবো। আপনি কিতা মনে করেন তা জানাইবা। দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।